আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে আপনারা যে যেখান থেকে দেখছেন বা স্টুডিওতে অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আজকে ওই স্টুডিওতে আমাদের একজন অতিথি আসছেন, যিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং মর্যাদা সম্পন্ন এবং খুবই বড় একটি সংগঠনের তিনি কর্ণধার। এবং সেই সংগঠনটি শুধু বড় সংগঠনই নয়, সেই সংগঠনটি অত্যন্ত সুশৃঙ্খলিত এবং এই সংগঠনটি গণতান্ত্রিকভাবে পরিচালিত এই আমেরিকাতে। যে আমেরিকাকে আমরা বলি যে এটি গণতন্ত্রের দেশ, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সব কিছু, কিন্তু যেখানে গণতন্ত্র সর্বতভাবে 100% গণতন্ত্র যেখানে প্রতিষ্ঠিত নেই, সেটাকেও আমরা গণতান্ত্রিক বলি। কেননা বিশ্বে এখনও যদি গণতান্ত্রিক দেশ বলতে হয় তাহলে আমরা আমেরিকাকে বলে থাকি। যাই হোক, আজকের আমাদের অতিথি আর কেউ নন, তিনি হলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, সংক্ষেপে মুনা হিসেবে যা আপনারা জানেন, এবং খুবই পপুলার একটি সংগঠন এবং খুবই বড় একটি সংগঠন। সেই সংগঠনের সর্বোচ্চ ব্যক্তি যিনি অধিকার করেন তাকে বলা হয় ন্যাশনাল প্রেসিডেন্ট। তাদের সাংগঠনিক পরিভাষায় তারা এটাকে বলেন ন্যাশনাল প্রেসিডেন্ট। সেই বর্তমান যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট তিনি হলেন হারুনুর রশিদ। তিনি আজকে আমাদের স্টুডিওতে আসছেন, তাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা খুবই ধন্য। জনাব হারুন ভাই, আপনি আমাদের স্টুডিওতে আসছেন, আপনাকে আমাদের দর্শক শ্রোতার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জাযাকাল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ যে আমাকে এখানে ইনভাইট করার জন্য। সাথে সাথে আমি আমাদের দর্শক ভাইদেরকে যারা দেখছেন তাদেরকে সবাইকে আমি সালাম জানাচ্ছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হারুন ভাই, আসলে মুনা সম্পর্কে একটা কিউরিসিটি সবারই ছিল, আমারও তেমন ছিল। যেহেতু আমি মিডিয়া কর্মী, সেই হিসাবে আমার মনে অনেক কিছু ছিল। আর এমনি ব্যক্তিগতভাবে আমি যেহেতু ইসলাম পছন্দ করি, পালন করতে না পারলেও পছন্দ করি, সেই হিসাবে আমার জানার আগ্রহ যথেষ্ট ছিল বা অনেক কিছু জানিও আমি। কিন্তু ইদানিং আমি গত কয়েক বছরের মধ্যে মুনা এমনভাবে পপুলার যে সাধারণ মানুষ মুনা সম্পর্কে জানে। আমি অবাক হয়েছি দেখে, এবং সবচেয়ে বেশি অবাক হয়েছি আমি গত বছর আপনাদের সম্মেলনে গিয়েছিলাম। সেখানে 15 থেকে 20,000 মতো লোকের সমাবেশ হবে, এরকম এটা জনশ্রুতি সেখানকার দর্শক শ্রোতাদের মুখ থেকে শোনা আমার। এবং সেখানে এত সুশৃঙ্খল, আপনাদের বাজার ছিল, আপনাদের বিভিন্ন অনুষ্ঠান ছিল, ছোটদের অনুষ্ঠান আলাদা, মেয়েদের অনুষ্ঠান আলাদা, কিন্তু পুরুষদের অনুষ্ঠান আলাদা। এবং সেখানে লোকজন সারিবদ্ধভাবে আসতেছে, প্রত্যেকে গিয়ে চেয়ারে বসতেছে, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো ঠেলাঠেলি নাই, কোনো রকমের বিশৃঙ্খলা নাই। এবং আমি সার্বিকভাবে সবগুলো দিন আমি অনুষ্ঠানে ছিলাম, কোনো দিনই আমি কোনো এরকম কোথাও শুনি নাই যে ওই জায়গায় একটু জটলা পাচ্ছে লোকের বা কোনো ভিড়। তো এটা কিভাবে সম্ভব? আমি আপনার সেক্রেটারি জেনারেল আসছিলেন, ওনার ন্যাশনাল সেক্রেটারি, তাকেও এই একই প্রশ্ন করেছিলাম। আপনাকেও আমি এই প্রশ্ন দিয়ে শুরু করি যে আপনি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, থ্যাংক ইউ কাজী শামসুল হক ভাই আপনার ওয়ান্ডারফুল প্রশ্নের জন্য। আমি যেটা বলবো সেটা হলো, আসলে আমরা যে আদর্শটাকে প্র্যাকটিস করি, তো ইসলামকে প্র্যাকটিস করি, আসলে ইসলামই আমাদেরকে শৃঙ্খলা শিখায়। আমরা সংগঠনের সর্বলেভেলে আমরা 100% ইসলামকে ফলো করার চেষ্টা করি। এখানে যদি আমাদের কোনো কিছু ঘাটতি থাকে, আমরা রেডি যে এখানে কোনো প্রকার যদি ইসলামিক কোনো রুলস ভায়োলেশন হয়ে থাকে বা ভঙ্গ হয়ে থাকে, আমরা সেটাকে কারেক্ট করে সঠিক ইসলামকে অনুসরণ করব। এটাই মুনার গাইডিং প্রিন্সিপাল। আমি আরেকটা ক্লিয়ার করে বলি, সেটা হলো মুনার গাইডিং প্রিন্সিপাল হলো গাইডিং প্রিন্সিপাল মিন মৌলিক নীতিমালা, যার ভিত্তিতে মুনার সকল কার্যক্রম করেছে, সেটা হলো কোরআন এন্ড সুন্নাহ। তাহলে যে কোরআন এন্ড সুন্নাহ আমাদেরকে ডিসিপ্লিনের কথা বলে, শৃঙ্খলার কথা বলে, আমরা সেটা মেনে চলার কারণে
আমাদের ভাই বোনেরা সেটা মেনে চলার কারণেই শৃঙ্খলাটা এস্টাবলিশড, এবং এটাই ইসলামের শিক্ষা। যারাই যেখানে আল্লাহর দিনকে মেনে চলবেন, কোরআন সুন্নাহকে মেনে চলবেন, তারা সুশৃঙ্খল হবে। আপনি সিম্পলি দেখেন, আপনি যখন নামাজ পড়েন সেখানে আমরা কোরআন সুন্নাহর নীতি ফলো করি। কারণ নামাজের জামাতের সময় দ্যার ইজ নো কেওয়াস, দ্যার ইজ নো বিশৃঙ্খলা। একজন নেতার নেতৃত্বে, মানে ইমাম তো নেতা, ইমামের অর্থই হলো নেতা, এই ইমামের নেতৃত্বে যদি সেখানে 10,000 মুসল্লিও নামাজ পড়ে, দ্যার ইজ নো কেওয়াস, বিকজ সেখানে আল্লাহর নীতি, কোরআনের নীতি তারা মেনে চলছে। ঠিক একইভাবে মুনা কোরআন নীতি মেনে চলার কারণে প্রত্যেক জায়গায় সুশৃঙ্খলা প্রতিষ্ঠিত। ইট ইজ নট ক্রেডিট অফ মুনা, ইট ইজ ক্রেডিট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড আল্লাহ দিনের ক্রেডিট। হ্যাঁ, মুনার ক্রেডিট এখানে, মুনা আল্লাহ দিন মেনে চলছে, দিন মেনে চলে। আপনি আরেকটা কথা মেনশন করেছেন এখানে, সেটা হলো যে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা, মানুষের মধ্যে এটার প্রভাব, এটা আল্লাহ দিনের প্রভাব। এটা আমরা চেষ্টা করছি কোরআন সুন্নাহকে ফলো করতে, দিনকে ফলো করতে। আর আমাদের বাংলাদেশি মানুষ ইসলাম প্রিয়, তারা ইসলামকে আজও পছন্দ করে। হ্যাঁ, কেউ পার্সোনাল কারণে অথবা গাফলতের কারণে দিনকে পুরোপুরি হয়তো মানে পুরোপুরি পালন করতে পারে না, কিন্তু তারা ইসলামকে পছন্দ করে। যারা ইসলাম পালন করে তাদেরকে পছন্দ করে। তো আমাদের মানুষের গ্রহণযোগ্যতার এটাই বড় রিজন যে আমরা ইসলামকে পালন করি। এবং আমরা আমাদের শ্রোতাদেরকে এবং আমাদের যারা আছেন, আমরা বলবো আমাদের সাধ্যমতো যদি আমরা নিজেরা ইসলামকে ফলো করি, কোরআন সুন্নাহকে ফলো করি, তাহলে আপনার নিজের জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। আপনি যদি পারিবারিক জীবনে ইসলামকে ফলো করেন, আপনার পরিবারের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। আপনি যদি সোসাইটিতে ইসলামকে ফলো করেন, সেখানে ডিসিপ্লিন ফিরে আসবে, অশান্তি দূর হয়ে যাবে। এটা অল অ্যাবাউট দ্য ইসলাম। এই জন্য ইসলামের কে বলে ইসলাম মানে শান্তি। ইসলাম হলো পিস। পিসটা কোত্থেকে আসে? যেখানে শৃঙ্খলা নেই সেখানে পিস আসতে পারে না। যেখানে মানুষ ইসলাম ফলো করেন সেখানে পিস আসতে পারে না। আপনার ইকোনমিক্যালি আপনি অনেক অর্থ সম্পদশালী হইতে পারেন, কিন্তু দ্যার ইজ নো পিস, দ্যার ইজ নো শান্তি। মানে এটাই হলো ইসলাম। যে তা আমার কনক্লুশন কথা হলো এই বিষয়ে যে ইসলামই আমাদেরকে শৃঙ্খলা শিখায়, ইসলামের মাধ্যমে আমরা শৃঙ্খলিত হই। আর আপনার এক্সাম্পলটা অত্যন্ত সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন। এটা আমরা দেখি সবসময়, কিন্তু খুব পারফেক্ট এই এক্সাম্পল, যে নামাজের মধ্যে কেউ কোনো শব্দ তো করে না। এখানে তো মানে শৃঙ্খলার একটা বড়, যারা ধরেন নামাজ পড়ে, যারা ইসলাম পালন করে, আর কোরআন হাদিসে তো এগুলি বলাই হয়েছে শৃঙ্খলার কথা। যদি কেউ মেনে চলে তাহলে তো অবশ্যই সে সুশৃঙ্খল হবে। এবং আপনারাও সেটাই ফলো করেন, সেটাই, এবং বাস্তবে যে ফলো করেন এটাই তার প্রমাণ। তো আমি এখানে আরেকটু বলবো, এটা ঠিক আপনার সামনে আপনার প্রশংসা করার জন্য না, আপনাদের প্রশংসা করার জন্য না, সেটা হলো যে আসলে ইসলামের কথা তো অনেকে বলে। আমি ঠিক এক্স্যাক্ট করে বলবো না, অনেক ওয়াজ মাহফিলে আমি গিয়েছি, অনেক উরুসে গেছি। উরুস তো জানেন বাংলাদেশের গ্রামেগঞ্জে আগে উরুস হইতো, 10টা-12টা গরু জবাই করে খাওয়ানো হতো, সেখানে খাওয়া নিয়ে কারাকারি এই সমস্ত হয়। কিন্তু ইসলামের যেমন ওয়াজের মাহফিলও এরকম হয়। তো এটা আমার মনে হয় যে এটা আমি আপনার কথা থেকে যেটা আমি শিক্ষা গ্রহণ করলাম, সেটা হলো যে ইসলামকে শুধু শুনলেই হবে না, এটাকে পালনও করতে হবে। তো আপনারা পালন করতেছেন, আপনাদের লোকরা পালন করতেছে, সেই কারণেই এই শৃঙ্খলাটা আপনাদের মধ্যে আসছে। এটাই বোধহয় আপনি বুঝাতে চেয়েছেন আমাদেরকে। জি, আমি সেটাই বলছি যে ইসলাম পালন করলে সেখানে শৃঙ্খলা ফিরে আসবে। আল্লাহর আনুগত্য করলেই সেখানে শৃঙ্খলা ফিরে আসবে, সেখানে শান্তি ফিরে আসবে। ইসলামের যে অর্থ শান্তি, আসলে ইসলামের শান্তিটা কিভাবে আসে? ইসলামের আরেকটা অর্থ হলো সারেন্ডার, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। পিস কাম থ্রু দ্য সারেন্ডার। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মধ্য দিয়েই শান্তিটা এবং শৃঙ্খলাটা আসে। তো এটা নট অনলি মুনা, যে কোনো ব্যক্তি, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো সংস্থা, সংগঠন অথবা রাষ্ট্র আল্লাহর দিনটাকে মেনে চলবে, সেই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে বাধ্য, সেই সমাজের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে বাধ্য। এটা আমরা শুধু আজকের দুনিয়াতে নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। আপনারা এটা সমাজের মধ্যে বহুল প্রচলিত। এটা অলমোস্ট মানে অল এডুকেটেড মানুষ এটা জানে যে আরবের সমাজটাকে বলা হয়তো আইয়ামে জাহেলিয়া। সেই সমাজটাতেই মাত্র 30 বছরের ব্যবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছর না, 23 বছরের ব্যবধান। তিনি নবুয়ত জীবনের মাত্র 23 বছরে সেই জাহেলি সমাজটাকে পরিবর্তন করে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং একটা বেস্ট
সোসাইটি, সমাজ ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। এক্স্যাক্টলি। আপনারা যদি একটু হিস্ট্রি বুকে দেখেন, আমি একটা বই পড়লাম, এটা নাম হলো হিস্ট্রি অফ আরব। এটা লিখেছেন পিকে হিট্রি জি। নামে একজন ওয়েস্টার্ন মানে ঐতিহাসিক হিস্টোরিয়ান আর কি। সে লিখেছে পৃথিবীর সর্বকালের সমাজ ব্যবস্থার মধ্যে সোনালী অধ্যায় যদি কোনো অধ্যায়কে বলতে হয়, তিনি ওমর রাদিয়াল্লাহু শাসনকালকে ইতিহাসের স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু শাসনকাল আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 3 বছর পরে, 2.5 বছর পরে শুরু হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত সমাজেরই এটা বিকশিত রূপ হলো ওমর রাদিয়াল্লাহু আমলটা আর কি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর যে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেগুলো শৃঙ্খলা ফিরিয়ে এনে আবার একটা স্বাভাবিক অবস্থা নিয়ে আসার পরেই তিনি ইন্তেকাল করেছেন। ওমর রাদিয়াল্লাহু ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেখানেই ইসলামের পূর্ণ রূপটা সারা দুনিয়া দেখতে পায়। তাহলে আমি যে কথাটা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হওয়া থেকে 26 ইয়ার্সের মাথায় এই আইএমএ জাহেলিয়াত হয়ে গেল পৃথিবীর ঐতিহাসিক সোনালী যুগ। এটা কিসের অবদান? এটা হলো আল্লাহর দ্বীনের অবদান, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, এটা হলো ইসলামের অবদান। তো এটা আজকের দুনিয়াও সেম থিং হইতে পারে যদি আমরা ইসলামকে সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে মেনে নেই এবং পালন করি। এই প্রসঙ্গে আমি একটু আপনার সাথে যোগ করতে চাই। এটা প্রশ্নই যে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন, যেমন 23 বছর সময়ের মধ্যে উনি একটা সমাজ প্রতিষ্ঠা করলেন, যেই সমাজটা খুবই শান্তিপূর্ণ এবং মানুষের জনকল্যাণমূলক একটা সমাজ ব্যবস্থা। তো আপনাদের প্রতিষ্ঠা আমি যতটুকু জানছি আপনাদের এ থেকে, সেটা হলো 1990 সালে জুলাই মাস থেকে আপনারা কাজ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। জি। এই জন্য তা আপনারা কি মনে করেন যে এখনও যদি আপনারা যেভাবে কাজ করতেছেন, অবশ্য আপনারা কিছুটা প্রমাণ দিয়েছেন যে কাজ করলে এটা কাজে লাগে, কাজ করলে এটার রেজাল্ট ফল পাওয়া যায়। তো আপনারা কি মনে করেন যে এই সমাজ বর্তমানে যে অবস্থাটা, আপনাকে বলতে হবে না এবং কাউকেই বলতে হবে না, আমাদের দর্শকদেরকেও বলতে হবে না, আপনারা কি মনে করেন যে আবারও এটা সম্ভব যে ওই ধরনের একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে এই সময়ে? এটি একটু ক্রিটিক্যাল কোশ্চেন ফর আমেরিকান সোসাইটি। তো আমি বলবো যে কোনো কিছু অসম্ভব নয়। নাম্বার 1 হলো, অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ শুরু করেছেন, আমাদেরকে সেভাবে কাজটা চালিয়ে দিতে হবে। এটার এন্ডিং রেজাল্ট কি হবে, এটা কোথায় গিয়ে শেষ হবে, এই ডিসিশনটা, এই সিদ্ধান্তটা আসবে আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আল্লাহর দুনিয়াতে বহু নবী অতীতকালে অতিক্রান্ত হয়েছেন, যারা কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 950 বছর দাওয়াতি কাজ করেছেন। আমরা যদি একটা এক্সাম্পল দিই, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন, কিন্তু যেটা জানা যায় যে তার উম্মতের সংখ্যা 40 জন অথবা অ্যারাউন্ড 40, আর যত ক্যালকুলেশন আমরা করি তার উম্মতের সংখ্যা লেস দেন 100। তাহলে 950 বছর দাওয়াতি কাজ করার পরে 100 মানুষ ইসলাম গ্রহণ করেনি। তাহলে এটা নূহ আলাইহিস সালামের ব্যর্থতা ছিল না, তিনি তার নবুয়তি মিশনে সফল। যে জাতি তার আদর্শ ইসলামকে গ্রহণ করে নেয় তারা ব্যর্থ হয়েছে। আবার অনেক নবী দুনিয়াতে কাজ করে দিনকে বিজয়ী করেছেন। যেমন আপনি যদি ধরেন যে দাউদ আলাইহিস সালাম এই দুনিয়া শাসন করেছেন, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষকে শাসন করেন, তার শাসনের বিস্তৃতি ছিল মানুষের বাইরে পশু পক্ষী জিন, এদের উপরে তার রাজত্ব বর্তমান ছিল। এবং তার যে সিংহাসনটা ছিল সেটা প্লেনের মতো বাতাসের উপরে দিয়ে চলতো। তো এই এত মানে দিনও পালন করেছেন, দুনিয়া শাসন করেছেন, টেকনোলজিতে তারা উন্নত ছিলেন। তো এটা আবার দুনিয়াতে হবে না, এটা তো আমরা বলতে পারবো না। এটা হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান। আমাদের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কাজ করে যাওয়া, মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়ে যাওয়া। এরপরে আমরা রেজাল্টের জন্য আল্লাহর কাছে, সাফল্যটা আল্লাহর কাছে ছেড়ে দিব। তবে দিন আবারও বিজয়ী হবে, হইতে পারে। কোথায় থেকে শুরু হবে আমরা জানি না। দ্যার ইজ অ্যানাদার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতিহাসের 5টা লেভেলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মেনশন করেছেন। সেটা হলো, তিনি বলেছেন, তোমাদের এই দিনের শুরু হয়েছে নবুয়ত এবং রাহমার মাধ্যমে। আল্লাহ যতদিন সানের নবুয়ত বর্তমান থাকবে তারপর আল্লাহ নবুয়তকে উঠিয়ে নেবেন।
তারপরে শুরু হবে নবুয়তের পদ্ধতিতে খেলাফত আলা মিনহাজুন নবুয়া, নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং সেটাও আল্লাহ যতদিন ইনসান দুনিয়াতে থাকবে তারপর আল্লাহ খেলাফতটাকে উঠিয়ে নেবেন। তারপর আসবেন মুলুকিয়া, রাজতন্ত্র, দুষ্ট রাজতন্ত্রের যুগ শুরু হবে, যতদিন আল্লাহ ইনসান দুনিয়াতে রাজতন্ত্র থাকবে তারপর আল্লাহ সেটা উঠিয়ে নেবেন। তারপরে আসবে জুলুমতন্ত্র, সেটাও আল্লাহ যত ইনসান দুনিয়াতে থাকবে তারপর আল্লাহ সেটা উঠিয়ে নেবেন এবং আবার ফিরে আসবে খেলাফত আলা মিনহাজুন নবুয়া, নবুয়তের পদ্ধতিতে দুনিয়াতে আবার খেলাফত ফিরে আসবে। তাহলে এই হাদিসের মধ্যে 5টা লেভেলের কথা বলা হয়েছে, এটা নবুয়ত, তারপরে খেলাফত, রাজতন্ত্র, শোষণতন্ত্র বা জুলুমতন্ত্র, আর সর্বশেষে লাস্ট ফিফথ স্টেজ হলো আবার খেলাফত। তাহলে আমরা বর্তমানে দুনিয়ার দিকে তাকাই, আমরা দেখব যে দুনিয়াতে আজকে জুলুমতন্ত্র, অন্যায়, অবিচার কি, তাহলে এটা ইতিহাসের এখানে আমরা 4র্থ স্তরে আছি। তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট? হাদিস অনুসারে নেক্সট ইজ দ্য খেলাফত আলা মিনহাজুন নবুয়ত। সেটা কি আমেরিকাতে হবে, নাকি বাংলাদেশে হবে, নাকি পৃথিবীর অন্য কোনো দেশে আমরা জানি না, কোনো এক জায়গা থেকে শুরু হবে, কিন্তু সেটা আবার সারা পৃথিবীতে আসবে অ্যাকর্ডিং টু হাদিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তো আমরা হাদিসে বিশ্বাস করি, আমরা কোরআন শুনে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি সেটা আসবে। আমেরিকাতে আমরা মুসলমান 2%, অ্যারাউন্ড 2% আমি বলবো। সো আমরা এখানে কাজ হলো আমরা দাওয়াতি কাজ করে যাবো, মানুষকে দাওয়াত দিয়ে যাবো। মানুষ যদি ইসলাম গ্রহণ করে দেন, মানুষের ইচ্ছা অনুযায়ী, গণতন্ত্র তো এটাই বলে মানুষ যেটা চায় সেটাই হবে। যদি আমেরিকার মানুষ চায় সেটা হবে, আমেরিকার মানুষ না চাইলে হবে না। আমাদের কাজ হলো আমেরিকান মানুষের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া। দিস ইজ দ্য মেসেজ অফ দিন, দিস ইজ দ্য মেসেজ অফ কোরআন অ্যান্ড সুন্নাহ। আমরা আমেরিকার মানুষের কাছে এই দিনের মেসেজ পৌঁছে যাব। বাই দ্য আমি আরেকটা জিনিস অ্যাড করি, যদি আপনি কোশ্চেন করেননি, যে মুনা যে কাজ করে, মুনার মেজর অ্যাক্টিভিটিগুলোর মধ্যে নাম্বার 1 হলো দাওয়াতি কাজ, এবং এই দাওয়াতি কাজ আমরা 2 ভাগে ভাগ করি। একটা হলো মুসলমানদের জন্য দাওয়াত, আর একটা হলো যারা মুসলমান নন তাদের জন্য দাওয়াত। আমি অবশ্য আমি এটাই করতাম যে আপনারা শুধু তো বাংলাদেশিদের প্রতিষ্ঠান এটা, এবং বাংলাদেশি লোক বেশি দেখছি, কিন্তু আমেরিকা তো মানে বহু ভাষার দেশ, বহু জাতির দেশ, তাদের কাছে আমাদের মেসেজ, তাদের কাছে আপনাদের ওকে, এটাই আমি বলতে চাচ্ছি। না, আপনার কথা আপনি কন্টিনিউ করেন, আমি আপনার কথাটার সমর্থন দিলাম, আমারও প্রশ্নটা এরকমই ছিল। এখানে আমি তো বলেছি আমাদের দাওয়াতটা 2টা অংশ, একটা অংশ মুসলমানদের জন্য। তো এই মুসলমানদের জন্য আমরা প্রথমে বাংলাদেশের মানুষকে টার্গেট করেছি, যেহেতু মুনা প্রতিষ্ঠিত বাংলাদেশের মানুষের কাছে। তো আমরা এখন মুসলমানদের কাছে দাওয়াত কেন, সে তো অলরেডি মুসলমান, তো হোয়াট দাওয়াত। এখন দেখুন, আমি আশা করি দর্শকরা আমার সাথে একমত হবেন যে আমাদের অধিকাংশ মুসলমানই হলো বাইবর্ন মুসলিম, মানে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মুসলিম ছিল, মা মুসলিম ছিল, আমি মুসলিম। এখন আমি নামাজ পড়ি, কোরআন জানি বা না জানি, কোরআন মানি বা না মানি, নামাজ পড়ি না পড়ি, আমি মুসলিম, বুঝি বা না বুঝি, হ্যাঁ আমরা মুসলিম। আমাদের দাওয়াত হলো এই সমস্ত ভাই বোনদেরকে যারা বাইবর্ন মুসলিম কিন্তু ইসলামকে জানেন না, আমরা তাদের কাছে দাওয়াত দিই, আপনি যে কোরআনটাকে বিশ্বাস করেন, আপনার প্রথম কাজ হলো কোরআনটাকে জানা। এরপর জানার পরে আপনার দ্বিতীয় কাজ হবে এই কোরআনটাকে মানা। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনি সে আল্লাহ সম্পর্কে জানা দরকার, সে আল্লাহর কথা অনুসারে আপনি জীবনযাপন করা দরকার। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার রাসূল হিসেবে মানেন, খাতামুন নবী হিসেবে মানেন, শেষ নবী হিসেবে মানেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনি বিশ্বাস করেন, সেটা আপনি অনুসরণ করুন। হ্যাঁ, এটাই হলো আমাদের মুসলমানদের কাছে দাওয়াত। এখন সেকেন্ড পার্ট হলো নন মুসলিম। আমরা, আপনারা শুনে খুশি হবেন, মুনা একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছে, নাম হলো আল কোরআন দাওয়া সেন্টার। এই আল কোরআন দাওয়া সেন্টারের মধ্যে আমরা বর্তমানে 60টা ডিফারেন্ট ভাষায় কোরআন ডিস্ট্রিবিউশন করছি এই আমেরিকান সমাজে। নাম্বার 1 হলো আমাদের ওন কমিউনিটি বাংলাদেশিদের কাছে, এটাতে একদিকে কোরআনের আরবি আর ভাষায় বাংলা অর্থ। আমাদের সেকেন্ড যেটা কোরআন, সেটা হলো শুধুমাত্র ইংলিশ, সেটা হলো আমেরিকান অরিজিনাল অধিবাসী যারা ইংলিশ ভাষাভাষী, তাদের জন্য আমরা ইংলিশ কোরআন, শুধু ইংলিশ, এখানে আরবি নাই, যেটা আমরা নন মুসলিমদের কাছে বিতরণ করবো। আমাদের থার্ড আমরা বিতরণ করি, যদি এখানে আমেরিকানদের পরে স্প্যানিশ হলো বৃহত্তম কমিটি, আমরা স্প্যানিশ ভাষা কোরআন বিতরণ করি, শুধু স্প্যানিশ ভাষা। এরপরে লাস্ট ওয়ান আমরা বিতরণ করি চাইনিজ ভাষা, এখানে বিপুল সংখ্যক চাইনিজরা আছে, এবং উই হ্যাভ এ মোর প্ল্যান, আমাদের ফিউচারে আরো আমরা অ্যাড করব, আমরা এটা শুরু করেছি। তাহলে দেখুন, আমরা 2023-তে আমাদের পরিসংখ্যান অনুসারে আমরা প্রায় 75,000 কোরআন বিতরণ করেছি এই 4 ভাষায়, এবং আমাদের উদ্দেশ্য হলো আমেরিকান প্রতিটি ঘরে, আমেরিকান প্রতিটি হসপিটালে, আমেরিকান প্রতিটি জেলখানা রুমে রুমে, পাবলিক লাইব্রেরিতে আমরা এই কোরআনকে পৌঁছিয়ে দিব। কে মানবে কে মানবে না, কে গ্রহণ করবে কে গ্রহণ করবে, সেটা তাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো তাদের কাছে কোরআনকে পৌঁছিয়ে দেয়, ইসলামকে পৌঁছিয়ে দেয়, ইসলামের প্রচার করা। আমরা
আপনাদের এই এমসি টিভির মাধ্যমে আমার দেশবাসীর কাছে, আমাদের কমিউনিটির কাছে আমরা এই আবেদন রাখতে চাই, এই কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব একলা মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার নয়, এটা অ্যাজ এ মুসলিম আপনারও দায়িত্ব। সবাই আপনি মুনাতে জয়েন করতে হবে না, আপনি এই কোরআন ডিস্ট্রিবিউশনের কাজে অংশগ্রহণ করুন এবং এই মহতি কাজ, আমেরিকানদের কাছে কোরআন পৌঁছে দেওয়ার এই মহান কাজে আপনি অংশগ্রহণ করুন। আপনি সৌভাগ্যশালী হয়ে যাবেন, আপনি সফল হয়ে যাবেন আল্লাহর কাছে। এই দাওয়াত আমরা আমেরিকা অবস্থানকারী আমাদের সমস্ত বাংলাদেশি ভাই বোনদের কাছে আমরা রাখছি। যে সমস্ত মসজিদগুলো এই দেশে চলতেছে, আমরা মসজিদ কমিটির কাছে আমরা আবেদন রাখছি, আমাদের এই কাজ আপনারা সহযোগিতা করুন। আপনারা মুনাকে কোনো পে করতে হবে না, ইউ নো নিড টু পে এনি মানি, এনি কন্ট্রিবিউশন, জাস্ট পার্টিসিপেট টু ডিস্ট্রিবিউট দ্য কোরআন, বিকজ আপনাদেরকে লাগবে আমেরিকার প্রতিটা ঘরে খুঁজতে। তো আমরা এই দুইভাবে মুসলিমদের কাছে এবং নন মুসলিমদের দাওয়াতে কাজ করছি। আমাদের পরিকল্পনা হলো আমেরিকার প্রতিটা ঘরে আমরা আল্লাহর মেসেজ পৌঁছাবো, কোরআন পৌঁছাবো ইনশাআল্লাহ। খুবই চমৎকার আপনার যা বর্ণনা করলেন। আচ্ছা, একটা প্রশ্ন আসে, অবশ্য আমি অন্য অন্য লোকের কাছ থেকে ওই ধরনের প্রশ্নটা শুনি যে মুনা যেমন পপুলারিটি বাড়তেছে মুনার, তেমনিভাবে মুনা সম্পর্কে একটা প্রশ্ন আসে যে এরা রাজনৈতিক মানে প্রভাবিত দল, ওরকম যেমন পীর সাহেবদের অনুষ্ঠান হয় ওইরকম না, তারা রাজনীতি করে। এটা কেন করে, কি করে, বা আপনাদের কাছে এটার কি জবাব? কাজী ভাই, আপনাকে ধন্যবাদ কোশ্চেনটা নিয়ে আসার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আমেরিকাতে যারা বসবাস করেন আমার দেশি ভাই বোনেরা, আপনারা সকলেই ইন্টেলেকচুয়াল পিপল, আপনারা সকলে নলেজেবল পিপল এবং অধিকাংশ এডুকেটেড ভাই বোনেরা এখানে বসবাস করেন। আমি আপনাদেরকে বলবো যে একটা এভাবে নেন মুনার, আমি এটা থেকে শুরু করব যে মুনা একটি নন পলিটিক্যাল নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে আমেরিকান সরকারের কাছে রেজিস্টার্ড। এটা 501c3 অর্গানাইজেশন। 501c3 অর্গানাইজেশন ক্যান নট বি পার্টিসিপেট এনি পলিটিক্স ইন ইউএসএ আর আউট অফ ইউএসএ। মানে হলো 501c3 নামে যারা রেজিস্ট্রেশন করে তারা কোনো রাজনীতি অংশগ্রহণ করতে পারবে না। আমেরিকার বাইরে তো পারে, কথা আমেরিকাতে পারবে না, কারণ এটা নন পলিটিক্যাল নন প্রফিট, উই ক্যান নট মেক এনি বিজনেস। আমরা ব্যবসা করার জন্য কোনো প্রতিষ্ঠান খুলতে পারবো না এই রেজিস্ট্রেশনের কারণে। তাহলে কিভাবে আমাদেরকে কোনো রাজনীতির সাথে জড়ানোর চেষ্টা করা হয় এটা তারা ব্যাখ্যা দিতে পারেন। আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আমাদের এই দেশেও আমাদের কোনো পলিটিক্যাল সাথে আমাদের কোনো ইয়ে নাই, কি বলে, কোলাবোরেশন নাই, দেশের বাইরে তো প্রশ্নই ওঠে না। আর সেকেন্ড আমি বলবো যে আমেরিকান সরকার ইসলামী অর্গানাইজেশনগুলোকে মনিটর করে, কেমন? তো যারা এটা মনে করেন যে উপরে দিতে আপনারা করেন না, হয়তো ইন্টারনালি কমিউনিকেশন রাখেন, যদি আমরা এটা করি তাহলে আমরা তো আমেরিকান গভর্নমেন্টের কাছে আমরা মানে এটা দল ক্যাচ, রাইট? সো এটা নট নর্মাল। আমি বলবো যে এই কথাটা বলে আমাদের যে আল্লাহ দিনের মেসেজ পৌঁছে দেওয়ার এক যে মহান একটা মিশন, এই কাজটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। বরং আমি বলবো যে যারা এটা মনে করেন আপনারা মুনার কাছে আসেন, হ্যাঁ, মুনার কাজগুলোতে জয়েন করুন। দেখুন, আপনি 1 বছর 2 বছর 3 বছর মুনার সাথে থাকেন, মুনার সদস্য হতে হবে না, কাছে থেকে আপনি দেখেন। যদি আপনি কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি পান তাহলে আমাদেরকে বলেন যে কোথায় আপনি পেয়েছেন, এবং আপনি মুনা প্রতিষ্ঠার পক্ষ থেকে আজ পর্যন্ত আপনি মুনার পক্ষ থেকে যে একটাও রাজনৈতিক বিবৃতি দেখবেন না। হ্যাঁ, এখন একটা বিষয় আপনি হয়তো বলতে পারেন যে বিভিন্ন মুসলিম ইস্যুতে মুনা কথা বলে, যেমন আমরা প্যালেস্টাইনের মানুষের উপরে এই জুলুমের এই গণহত্যার বিরুদ্ধে আমরা ডেমনস্ট্রেশন করেছি, ডিসিতে গাজার বিষয় বলেছে, আমরা 2021 করেছি যখন ওই আলাস্কাতে তারাবি নামাজ পড়ারত অবস্থায় মুসলমানদের উপর বোমাবর্ষণ করা হয়, আমরা সেই সময় ডিসিতে প্রতিবাদ করেছি, আমি সেখানে কথা বলেছি। এই বছরে আমরা 2টো সমাবেশ করেছি, একটা হলো নভেম্বরের 27 তারিখ, আরেকটা হলো জানুয়ারির 13 তারিখ। এবং জানুয়ারির 13 তারিখে আমাদের এই সমস্যা ছিল মিলিয়ন ম্যান মার্চ। আমেরিকান সবগুলো সব বড় বড় স্কলারগণ সেখানে ছিলেন, ইনক্লুডিং ডক্টর ইয়াসি কাদি, ওমর সুলাইমান, অ্যান্ড অল দ্য মেজর ইসলামিক অর্গানাইজেশন, মাসাজিদ, সবাই সেই মিলিয়ন ম্যান মার্চের মধ্যে জয়েন করেছে, যেটার ওয়ান অফ দ্য অর্গানাইজেশন ছিল মুনা। শুধু মুসলমান অংশগ্রহণ করেন, আপনারা শুনে খুশি হবেন যে আনসার কোয়ালিশন, যেটা আমেরিকান একটা সিভিল অর্গানাইজেশন, তাদের হিউজ ম্যান পাওয়ার, নন মুসলিম, কিন্তু তারা জয়েন করেছে আমাদের পার্টিসিপেশনে। এবং জুইশ ভয়েস ফর পিস এন্ড জাস্টিস, একটা জুইশ অর্গানাইজেশন আমাদের সাথে
জয়েন করেছে, তারা বলতেছে ইসরায়েল যেটা করতেছে ফিলিস্তিনি মুসলমানরা এটা এগেইনস্ট দ্য ইভেন জুইশ রিলিজিয়ন। তাদের জুইশদের রিলিজনের ভিত্তিতে সেটা একটা গণহত্যা। তারা ইসরায়েল গভর্নমেন্টকে দায়ী করতেছে এই তাদের রিলিজিয়নের বিরুদ্ধে, তাদের জুইশ ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। এটা তাদের বক্তব্য। এই সমস্ত বক্তব্য আমাদের কাছে আছে রেকর্ড করা। সো আমরা এই যে এই কাজগুলো করতেছি, ইট ইজ নট এ পলিটিক্যাল ওয়ার্ক, এটা ইসলাম ধর্মের ওয়ার্ক। আমি হাদিস থেকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হলো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফামান লাম ইয়াস্তাতি ফাবিকলবি। তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় হতে দেখে, সে যেন সেটা হাত দিয়ে বন্ধ করে দেয়। হাত দিয়ে মানে হলো শক্তি প্রয়োগ করে, পাওয়ার ইউটিলাইজ করে অন্যায়কে বন্ধ করে দিতে হবে, অন্যায় করতে দেওয়া যাবে না। কিন্তু যদি আপনার পাওয়ার না থাকে বন্ধ করার, তাহলে আপনি কি করেন? ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তোমার পাওয়ার না থাকে তাহলে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করবে। মুখ দিয়ে তো প্রতিবাদ করা যায় অন্যায়। আর যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্যাপাসিটি না থাকে, তাহলে তুমি মনে মনে ঘৃণা করবে। এখন রাসূল বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সবচেয়ে লোয়েস্ট স্তর, দুর্বলতম স্তর, এরপর আর কোনো ঈমান নাই। তাহলে আমরা ইসরায়েলের এই গণহত্যা আমরা শক্তিভাবে বন্ধ করতে পারবো না, আমাদের কাছে পাওয়ার নাই। হ্যাঁ, তাহলে কিন্তু আমেরিকান সরকারের এই যে গণহত্যা তারা কমপ্লিসিট করতেছে, সহযোগিতা করতেছে, অস্ত্র দিয়ে সাহায্য করতেছে, কূটনীতিকভাবে সাহায্য করতেছে, আমরা কি সেটা প্রতিবাদ করবো না? এই হাদিস অনুসারে আমাদের সেটা প্রতিবাদ করতে, এটা আমাদের ইমানের দাবি, আল্লাহ রাসূলের নির্দেশ। আমরা সেই কাজটা করতেছি। এই অন্যায়টা যদি কাশ্মীরে হয় আমরা সেটা প্রতিবাদ করব। এটা যদি চায়নাতে হয়, যেমন উরগুয়ে মুসলিমদের উপর জুলুম করা, আমরা চায়নার বিরুদ্ধে কথা বলছি। এরপর এটা যদি ইরাকে মুসলমানদের হত্যা করা, আমরা সেখানে কথা বলবো। দুনিয়াতে যেখানে মুসলমানদের উপর টর্চার হবে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। দিস ইজ নট এ পলিটিক্স, দিস ইজ আওয়ার রিলিজিয়াস রেসপন্সিবিলিটি। আমরা রিলিজিয়ন কথা বলা, এটা মানবিক, তো এটা আমরা করছি। এখন এটাকে কে আপনি রিলিজিয়ন রাজনীতি হিসেবে নেবেন? এটাকে রাজনীতি হিসেবে নিলে তো বোকামি হবে। বরং যারাই কথাটা বলেন, আমি সেই ভাইদেরকে বলবো আপনারাও এর বিরুদ্ধে কথা বলেন, এবং কথা যে বলেন ওনারা এটাও রাইট। এই যে মিলিয়ন মার্চে কিন্তু মুনা একা কেন, বাংলাদেশের আপামর জনগণ সেখানে জয়েন করেছে, এবং সেখানে আমরা নিউজটা ছেপেছি, আপনার বক্তৃতা সরাসরি আমরা প্রচার করেছিলাম সেখান থেকে। পরে নিউজে অনেকে বলছে যে আপনার বক্তৃতার প্রশংসা করেছে, যে তা আমাদের কাছে গর্ব লাগছে যে বাংলাদেশের একজন লোক, একজন তরুণ, আপনার তারুণ্য তা কথাও অনেকে বলছে যে আপনি খুব বোল্ডলি কথা বলেন, বলিষ্ঠভাবে কাজ করেন। তো সেটা ঠিকই আছে। আমি ওটা মেনশন করেছি, আমরা আর কিছু পারবো না, কিন্তু ওনার বিরুদ্ধে শক্তিশালী মানে শক্তভাবে কথা বলতে পারবো। আমরা সেটা করার চেষ্টা করেছি। যে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আমেরিকান গভর্নমেন্টকে বলেছে, আমি বাইডেনকে নাম মেনশন করে বলেছি, বাইডেন ডু নট রাইট ইউর নেম ইন দ্য বুক অফ জেনোসাইডার। তুমি তোমার নামটা যারা জেনোসাইডার তাদের নামের তালিকার মধ্যে তোমার নাম যোগ করতে করবে না। তুমি যেটা করতেছো বর্তমানে তাই হচ্ছে, কিন্তু তোমাকে মানুষ আগামী দিনে গণহত্যাকারীর ব্যাকআপকারী হিসেবে তোমাদের চিহ্নিত করবে। আজকে বাইডেন যে পিছু হটলো নির্বাচন থেকে, এটার মেজর কারণ তো এই গণহত্যা সে পার্টিসিপেন্ট। এটার কারণে তো তাকে আজকে পিছু হটতে পারে, কারণ সে দেখছে মুসলমানদের ভোট সে পাবে না। তাকে অলরেডি মানুষ বলতেছে যে জেনোসাইড জো নাম দিয়েছে মানুষ, যে গণহত্যাকারী জোসেফ বাইডেন। এর জন্য তার জনপ্রিয়তা নষ্ট হওয়ার কারণে সে কিন্তু আজকে পিছনে হতে পারত, কারণ ডেমোক্রেটিক পার্টি বুঝতে পারতেছে যে আসলে মুসলমানদের সাপোর্ট তারা হারিয়েছে ইসরায়েলের সাপোর্ট দিয়ে। সো এর জন্য আমি বলবো যে দিস ইজ নট এ পলিটিক্স, দিস ইজ আওয়ার দ্বীন, ব্রাদার্স এন্ড সিস্টার্স। এটা পরিষ্কার হচ্ছে আপনি যে পলিটিক্সের সম্পর্কে এবং পলিটিক্সের সাথে যে আপনি জড়িত নাই, আপনি একটা চ্যালেঞ্জও করেছেন এখানে। আমি আরেকটা কথা অ্যাড করতে চাই। এখন হয়তো পলিটিক্স বলতে মানুষেরা বাংলাদেশের পলিটিক্সের কথা বলে। আমরা ক্লিয়ারলি অতীতকালে বহুবার বলেছি, আজও আরো বলতেছি, যে আমরা কোনো দেশের, আমেরিকার ভিতরেও আমেরিকার বাইরে, আমরা কোনো দলের অঙ্গ সংগঠন নই, আমরা কোনো দলের সাথে কোনো লিয়াজা আমাদের নাই। মুনা হ্যাজ ওন কনস্টিটিউশন, মুনার প্রেসিডেন্ট, মুনার মেম্বাররা নির্বাচন করে আমাদের কনস্টিটিউশন ওপেন ফর এভরিওয়ান। আপনি পড়তে পারেন মুনার শুরা, মানে সেন্ট্রাল পলিসি মেকিং বডি, যেটার নাম হলো শুরা। এই শুরা কিভাবে গঠন করা হয়, আমাদের মেম্বাররা ভোট দিয়ে তৈরি করেন। মুনার প্রেসিডেন্ট মেম্বারদের ভোটে হয়। আমি অলরেডি 2 টার্মস মুনা প্রেসিডেন্ট, মাই টার্ম উইল বি এন্ড ইন ডিসেম্বর, মানে নেক্সট সেশনে কিন্তু আমি প্রেসিডেন্ট হচ্ছি না, কারণ আমাদেরও মুনারও ওই যে আমেরিকান সরকারের মতো একজন 2বার প্রেসিডেন্ট হতে পারে কনজিকিউটিভলি। হ্যাঁ, 4বার হতে পারে হোল লাইফ টাইমে, কিন্তু কন্টিনিউয়াস 2বার বেশি হতে পারে না, গ্যাপ যাওয়ার পর হয়তো আবার হতে পারে।
কিন্তু 4বারের বেশি কেউ হতে পারবে না। সুন্দর। তো আমি অলরেডি আমার 2 টার্ম শেষ করেছি, Yeah. ইভেন দ্যার ইজ নো ক্যাম্পেইন হ্যাঁ ইলেকশনে। তাহলে আমাদের ওন কনস্টিটিউশনে আমরা চলি, আমাদের ওন মানে ইলেকশন সিলেকশন অল আওয়ার ওন সিস্টেম আমরা ফলো করি। আমাদের আমেরিকার বাইরে আমাদের কোনো মুরব্বীও নাই, আমাদের কোনো লিয়াজও নাই, নাথিং ইজ দেয়ার। এবং লাভ কি, আমি বরং এখানে এদেশের মধ্যে যারা অন্য সংগঠনের রাজনীতি করেন, জি এখন আমরা দেখতেছি বিভিন্ন সংগঠনের নাম দিয়ে মিছিল মিটিং করেন, বাট মুনা কোনো বাংলাদেশ সংগঠনের নাম দিয়ে মিছিল মিটিং করে না। এবং আমি তাদেরকে বলবো যারা করতেছেন, আমি আপনাদের কাছে আপিল রাখবো জি যে বাংলাদেশের রাজনীতি করে আপনার জন্য লাভ নাই। আপনার চিন্তার বিষয় যে ভাইয়েরা, আমি নাম মেনশন করতে চাই না, যে ভাইয়েরা অন্য রাজনৈতিক দল করেন, আপনার এখানে সব মানুষ যদি সেই দল হয়ে যায়, আপনি আপনার নেতাকে বা নেত্রীকে ক্ষমতা পাঠাতে পারবেন না এখান থেকে। বরং আপনার চিন্তা হওয়া প্রয়োজন, আপনি যে সন্তানটা নিয়ে দেশে বসবাস করতেছেন, আপনার সন্তান আগামী দিনে মুসলমান থাকবে নাকি নাস্তিক হয়ে যাবে, আপনার মেয়েটা কি দিনের মধ্যে থাকবে নাকি দিনহারা হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি মুসলমান থাকবে না নাস্তিক হয়ে যাবে, এটা হলো আপনার ভাবনার বিষয়। কারণ এখানে স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে, জরিপে যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ এই দেশের জন্মগ্রহণকারী মুসলমান সন্তান দিন থেকে দূরে সরে যাচ্ছে। তো এদেরকে আপনি আপনার মরার পরে তারা কি দিনের উপর থাকবে না বেদিন হয়ে যাবে, এটা আপনার কনসার্নের বিষয়। আপনি বরং তাদেরকে ইসলামের ছায়াতলে আনার জন্য, মুসলমানের জন্য আপনার চেষ্টা হওয়া দরকার। তাতে আমরা এদেশে মর্যাদা নিয়ে বেঁচে থাকবো, আমাদের মৃত্যুর পরে আমার নামে আমার জন্য দোয়া করার জন্য আমার নেক্সট জেনারেশন থাকবে। আর ধরো আমি মরে যাবো, আমার পরে সব দিন বিহীন হয়ে যাবে। তো এটাই আমাদের কনসার্ন, মুনা এটাই করতেছে। তো সেভিং আওয়ার নেক্সট জেনারেশন, সেভিং আওয়ার ওন চিলড্রেন, এটা মুনার একটা মহান মিশন এই দেশের মধ্যে। আমরা বাংলাদেশের রাজনীতি করি না, এবং এটা আই ডোন্ট ফিল উই শুড ডু ইট। আল্লাহ আমাদেরকে এই মাটিতে নিয়ে আসছেন, এই মাটিতে আমরা আল্লাহর দিনের কাজ করেছি কিনা, এই মাটির মানুষের কাছে আমরা দিন পৌঁছেছি কিনা, এই কোশ্চেনের জবাব আল্লাহকে আমাদেরকে দিতে হবে। আমরা সেটাই করার চেষ্টা করতেছি। বলছেন জনাব হারুন রশিদ, আমি আসলে হ্যাঁ আপনার কথা শুনতেছিলাম এবং আপনাকে আরও অনেক প্রশ্ন করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় কুলোচ্ছে না, যে কারণে নাকি আমি হয়তো শেষ করতে হবে এখানেই আমাদেরকে। আমরা একবারে সময় শেষ পর্যন্ত আসছি, কারণ আপনি, আমার মনে হয় যে আপনি যদি এককভাবে আরও কিছু সময় আমাদেরকে দেন, আপনার কথাগুলি অনেক মূল্যবান, প্রত্যেকটা পয়েন্টে আপনি আরও অনেক ব্যাখ্যা করে বলতে পারেন, বলার সুযোগ আছে। এবং আমার বিশ্বাস যে আমাদের দর্শকরা এতে অনেক উপকৃত হবেন। আবার অন্য দিন আমরা দাওয়াত করব আপনাকে, আপনি কমিটমেন্ট করবেন আমাদের সাথে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বলবেন এখানে। আমাদের নিয়মিতও যদি বলতে চান, আমরা আপনার জন্য দ্বার খোলা, কারণ আপনি এত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি নিজে আমি খুবই সমৃদ্ধ হয়েছি আপনার কথা শুনে। তো আমি আশা করি এই ধরনের বক্তব্য আমাদের দর্শকদেরকে শোনালে নিশ্চয়ই আপনি যেটা বলছেন যে আল্লাহর দিন আবার প্রতিষ্ঠিত হবে যদি আমরা রসুলের পথে চলতে পারি, রসুল যেভাবে প্রতিষ্ঠা করে গেছেন দিন, যেটা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা বলবেন। জি কাজী ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটা বলবো, দেখুন যে আমি এটা মেনি প্রোগ্রামে, লিডারদের প্রোগ্রামে, ইমামদের প্রোগ্রামে বলেছি, মুনা একটা কনভেনশন করতেছে প্রতি বছর। আপনি মেনশন করেছেন লোকেরা বলে 15,000 20,000, না এটা না লোকেরা বলে, এটা রিয়েলিটি যে আমাদের গত কনভেনশনে ক্লোজ টু 20,000 পিপল সেখানে পার্টিসিপেন্ট ছিলেন। এই বছর আমরা আরো বেশি প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। সো দেখুন, প্রত্যেক কমিউনিটির জন্য গর্ব করার কিছু বিষয় থাকে। আমাদের বাংলাদেশের কমিউনিটির যদি গর্ব করার একটা বিষয় আমেরিকা থাকে, তাহলে একটা বিষয় হলো যে একটা বাংলাদেশি মুসলিম অর্গানাইজেশনের মাধ্যমে দেশে বৃহত্তম একটা মুসলিম সমাবেশ হচ্ছে, যেটার শুধু রিলিজিয়াস ইম্প্যাক্ট নয়, এটার বহু সোশ্যাল ইম্প্যাক্ট এই দেশের মধ্যে আছে। আমি সিম্পলি যে কথাটা বললাম যে আপনার সন্তান দিনের উপরে থাকবে কিনা, এজন্য আপনার বেশি কনসার্ন হওয়া দরকার। কিন্তু আপনার কনসার্ন থাকলে তো হবে না, আপনি কি করতে পারবেন তাদের জন্য, এটা বড় বিষয়। এই কনভেনশন আপনার পরবর্তী জেনারেশনকে, আপনার সন্তানদেরকে দিনের পথে রাখার জন্য একটা বড় দাওয়াতি প্রোগ্রাম। এই কনভেনশন আমেরিকার মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য একটা বড় কনভেনশন। এই কনভেনশন আমি বলবো যে ইসলামের
মানে প্র্যাকটিক্যাল রূপটা মানুষকে দেখানোর জন্য একটা কনভেনশন। আমি ছোট্ট একটা উদাহরণ দিব, সেটা হলো আপনি শুরুতে এটা মেনশন করেছেন, সেটা হলো আমেরিকার ভিতরে যে আল্লাহর দিনকে ফলো করে একটা বড় সমাবেশ করা যায়। দেখুন এখানে যেখানে যাবেন সেখানে আমাদের ছেলে মেয়ে নারী পুরুষদের একটা মিশ্রণ মনে হয় দেখা যায়। মুনা যেখানে কনভেনশন করছে আলহামদুলিল্লাহ, এই হাজার হাজার মানুষের এই সমাবেশে আমাদের সিস্টাররা এক জায়গায় বসে, মাঝখান দিয়ে আমরা সুন্দর করে গাছপালা দিয়ে ন্যাচারালি এভাবে সাজাই যে মাঝখান দিয়ে এখানে ডিভাইডেশন হয়ে যায়, পর্দা হয়ে যায়, মাঝখানে গাছ মনে হয় ন্যাচারালি কিছু বসানো হয়েছে, আসলে বসানো হয়েছে যাতে ওই পর্দাটা মেনটেন হয়। আমাদের ইয়ত যারা ছেলে স্টুডেন্ট এদেশের, আমরা তাদের কনফারেন্স করে আলাদা, আমাদের ইয়ত মেয়ে যারা তাদের কনফারেন্স করে আলাদা, আমরা এই ছেলে মেয়েদেরকে একদম বসে মানে এই ইসলামী অনুষ্ঠান করি না। এবং আমাদের এরপরে জেনারেশন আমাদের চিলড্রেন, এই চিলড্রেন জন্য ওয়ান্ডারফুল লার্ন অ্যান্ড ফান, মানে ফানের মাধ্যমে দিন শিখার একটা ব্যবস্থা আমরা সেখানে করে থাকি কিন্তু। হ্যাঁ, তা চিলড্রেনদের জন্য রাইড থাকে। এরপরে মেনি সেশন সেখানে, আমি এখানে 1-2 মিনিট বর্ণনা দিতে পারবো না। আপনার একটা ছেলে আছে, আপনি বিয়ে করাতে চান, মেয়ে খুঁজে পাচ্ছেন না, একটা মেয়ে আছে বিয়ে দিতে চান, পাত্র খুঁজে পাচ্ছেন, আমাদের এখানে ম্যাট্রিমোনিয়াল সার্ভিস আছে, আপনি যাবেন, যারা ছেলে আছে মেয়ে আছে ওখানে আমাদের গ্রুপ আছে, তারা সেটা ম্যাচ করার চেষ্টা করবে। আপনি যাকে পছন্দ করবেন আপনার ছেলের জন্য সেই মেয়ের সাথে আপনাদের মিট করার ব্যবস্থা করবেন। আমরা এসব নিয়ে বিস্তারিত আরেকটা সেশন, সো এই সমস্ত কিছু আমাদের আছে। সো এটা হলো ওয়ান পার্ট। সো বাংলাদেশি কমিউনিটি তো এরকম একটা অনুষ্ঠান আপনাদের জন্য আয়োজিত এবং আপনাদের কমিউনিটির মাধ্যমে আয়োজিত, আপনারা সকলে এটা পার্ট হয়ে যান, আমরা এই দাওয়াত দেব। নাম্বার 2 হলো যে আমি দাওয়াতের কথা বলেছি, আমাদের এই আমেরিকান মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। কোরআন আপনার নেবারদের কাছে পৌঁছাবেন, আমি পৌঁছানোর থেকে যদি আপনি নিয়ে পৌঁছান তাহলে এটা ইফেক্টিভ, আমরা সরবরাহ করবো, আপনারা নিয়ে পৌঁছান। নাম্বার 3 হলো আপনার ছেলে মেয়েকে দিন শেখাতে চান, তারা তো এখানে হয়তো ইসলামী স্কুল পাবেন না, হয়তো বা নতুন করে মাদ্রাসা পাঠাতে পারবেন না। মুনা হলো সংগঠন যারা আপনাকে, আপনি যদি কোরআন পড়তে না জানেন আপনাকে কোরআন পড়া শিখাবে, আপনি যদি হাদিস না জানেন হাদিস শিখাবে, দিন না জানেন দিন শিখাবে, নামাজ পড়তে জানেন না মুনা নামাজ শিখাবে, কোরআন পড়তে পারেন কিন্তু সহি পারেন না, মুনা সহি করে শিখাবে। এই সব ইসলাম শেখানোর দায়িত্ব মুনা নিচ্ছে। আপনার ওয়াইফের, আপনার মেয়ের, আপনার ছেলের সকলকে দিন শেখানোর দায়িত্ব মুনা নিবে, আপনার মুনার সাথে সহযোগিতা করুন। নাম্বার 4, আমরা এই সমাজের মানুষদের কাছে দিন পৌঁছাতে চাই সেবার মাধ্যমে। হ্যাঁ, কারণ এটাই আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ রসুল সমাজ সেবক ছিলেন, মানুষের সেবা করে মানুষের মন জয় করেছেন। মুনা সোশ্যাল সার্ভিসের মাধ্যমে আমরা অলমোস্ট 5 লাখ ফ্যামিলির কাছে প্রতি বছর ফুড সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই ফুডের কস্ট এখন মোর দ্যান 10 মিলিয়ন পৌঁছে গেছে। আমরা যে প্রতি বছর এই ফুড সার্ভিস দিচ্ছি, এটা কোভিড থেকে আমরা শুরু করেছি, আমরা এটা কন্টিনিউ করতেছি। এটা শুধু মুসলমান না, এনিবডি কাম, আমরা এই জেএমসির সামনে ফুড বিতরণ করেছি, হোল ট্রাক নিয়ে এসে যত মানুষ এসেছে জুমা থেকে শুরু করে আসা পর্যন্ত সবাইকে দেওয়া হয়েছে। হোল বক্স অফ হালাল চিকেন থেকে শুরু করে এই সব দেওয়া, একজন মানুষ ক্যারি করে নিতে পারতেছেন, এই পরিমাণ ফুড আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এই সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি। দ্যাট ইজ মেনি মোর। আমারও যাওয়া দরকার, আপনারও সময় শেষ, এই জন্য আমি সংক্ষেপে 4টা পয়েন্ট বললাম। এই কাজগুলো হোল কমিউনিটির, আমরা আপনাদের সকলকে, আপনাদের এই এমসি টিভির মাধ্যমে আমাদের হোল কমিউনিটিকে দাওয়াত দিচ্ছি যে আসুন এই মহান কাজে অংশগ্রহণ করুন। দিস ইজ ইউর জব ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, নট মাই। লাস্ট ওয়ান ফর মেনশন, আপনি বলছেন যে মুনা বাংলাদেশ, নো, মুনা ওয়ার্কিং বিয়ন্ড বাংলাদেশি কমিউনিটি। উই হ্যাভ এ গুড নাম্বার অফ আফ্রিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অলরেডি উইথ দ্য মুনা। আপনি জানেন যে আমাদের ফার্কসেস্টার ইসলামিক সেন্টারে ওখানে আমাদের আফ্রিকান ব্রাদারদেরকে নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে, এবং মেনি প্লেসে আমাদের নন বাংলাদেশি ব্রাদারদের মধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের অল ইয়ত আর আমেরিকান, দে আর নট বাংলাদেশি, দে আর নট, মানে আমাদের ইয়তরা বলে না আই এম বাঙালি। ইভেন মাই ওন ডটার, সে বলে যে আই এম নট এ বাঙালি, আই এম আমেরিকান, ইউ আর বাঙালি, আমাকে বলে ফান করে আর কি, ইউ আর বাঙালি, আই এম নট বাঙালি। সো আপনার সন্তানরা কিন্তু বাঙালি হিসেবে পরিচিত, তারা পরিচিত আমেরিকান হিসেবে, তারা ডাজেন্ট ম্যাটার, তাদের সবার ভাষা ইংলিশ। হ্যাঁ, তো আমাদের জেনারেশনটার মধ্যে হয়তো আমাদের বাংলাদেশিদের আছে, নেক্সট জেনারেশন গেলে এগুলো সব আমেরিকান। তো এভাবে আমরা আমেরিকান মেইন স্ট্রিমের মাধ্যমে মধ্যে দিন পৌঁছানোর চেষ্টা করছি। তো এটাই আমার মেসেজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আপনাদের সকলের জন্য। আসুন, এটা যে কাজটা আমরা করছি এটা মিশন অফ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহ রসুলের মিশন। আমরা সেই মিশনকে কন্টিনিউ করছি, আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি সেই মিশনে পার্টিসিপেট করার জন্য। এমসি টিভিকে ধন্যবাদ, কাজী শামসুল হক ভাই আপনাকে ধন্যবাদ, এবং আমাদের সকল শ্রোতা দর্শকদেরকে
আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনি এত ব্যস্ততার মধ্যেও এখন সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দিস ইজ মাই প্লেজার। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা শুনলাম যে মুনা কিভাবে এখানে প্রতিষ্ঠিত, কিভাবে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, এবং মুনার আসল উদ্দেশ্যটা কি সেটাও জানা গেল। তবে আমার মনে হয় আপনাদের মতো আমারও অনেক কিছু প্রশ্ন ছিল, কিন্তু আজকে তো সময়ের কুলায়নি। আমরা ইনশাল্লাহ অন্য সময়, এবং আমাদের মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট উনি কথা দিলেন উনি আসবেন আরও আমাদের এখানে। শুধু উনি নাও যদি আসতে পারেন, তো মুনার বিভিন্ন নেতৃবৃন্দ আছেন যাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, এবং আপনাদের মনের, আমাদের মনের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলি আমরা নিবারণ করব। তো আজকের মতো আমরা এখানে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব হারুনুর রশিদ সাহেব এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।